বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন আল আমিন। আল আমিন, আপনার কাছে যেটা জানতে চাই, বরিশালও তো বিএনপির একটা দুর্গই বলা যায়, সব আসনই বিএনপি জিতেছে এবং সেখানকার মধ্যে কিন্তু সাবেক মেয়রও মুজিবুর রহমান সরোয়ারও আছেন, যিনি সদরে নির্বাচন করেছেন এবং বিজয়ী হয়েছেন। সব মিলে বরিশালের রিয়াকশন কি বিএনপির, যে নির্বাচন পরবর্তী সাফল্যে তারা কিভাবে উদযাপন করছেন? দেখুন, মুজিবুর রহমান সরোয়ার বরিশাল সদর আসন থেকে তিনি যেমন মেয়র নির্বাচিত হয়েছিলেন, তিনি কিন্তু এর আগে পরপর 3বার কিন্তু তিনি সংসদ সদস্যও ছিলেন। ম্যাগি ফ্রাইড চিকেন ফ্লেভার নুডলস আমার দারুণ ফেভারিট। এখন বিষয়টা হচ্ছে যে আসলে এই যখন নির্বাচনের ফলাফল ঘোষণা হয় তারপরে কিন্তু আসলে কোনো নেতাকর্মী বরিশালে কোনো ধরনের কোনো উৎসব করেনি। সেক্ষেত্রে হচ্ছে যে যখন আর কি নির্বাচনের যে কেন্দ্রগুলো ছিল সেখানে কিন্তু দেখা গেছে যে আসলে যখন ফলাফল ঘোষণা হয়েছে বা সেই কেন্দ্র থেকে যে ফলাফলটি তারা পেয়েছেন, তখন একটি উৎসব আমরা দেখেছিলাম যারা স্থানীয় যারা নেতাকর্মী ছিলেন তাদের মধ্যে। এরপরে কিন্তু আসলে আনুষ্ঠানিক যখন ফলাফল ঘোষণা হয় তারপর থেকে কিন্তু আসলে কোনো ধরনের আনন্দ মিছিল বা কোনো মিষ্টি বিতরণ এখানে বরিশালেও কিন্তু আসলে হয়নি। সেক্ষেত্রে যেটি হয়েছে যে আসলে বরিশালের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কিন্তু বরিশালে জুম্মা নামাজের পরে আমরা দেখেছি যে প্রার্থী নিজে কিন্তু মসজিদে উপস্থিত ছিলেন এবং তিনি সেখানে বক্তব্য রেখেছেন। খালেদা জিয়ার জন্য কিন্তু তিনি দোয়া চেয়েছেন সাধারণ মানুষের কাছে। তিনি বলেছেন শোককে শক্তিতে রূপান্তরিত করতে এবং বরিশালের যে আগামীর যে বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ গড়ার এবং উন্নয়নের বাংলাদেশ গড়ার কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কিন্তু আসলে বরিশাল সদরের যে উন্নয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বিএনপির আমলে হয়েছে এমনটাই মন্তব্য করেছেন এবং তিনি চাচ্ছেন যে বরিশালে এই যে বিভাগীয় যে শহরটি হয়েছে সেটি কিন্তু আসলে বেগম খালেদা জিয়াই এই বিভাগীয় শহর ঘোষণা করেছিলেন, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আল আমিন, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, বরিশালের আশেপাশের যে জেলাগুলো আছে সেখানে পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, সেখানকার রিয়াকশন কি পেয়েছেন আপনি? আশেপাশের জেলাগুলো সম্পর্কে জানতে চাচ্ছি, বরিশালের আশেপাশের জেলাগুলোর রিয়াকশন কেমন এই নির্বাচন পরবর্তী? জি দেখুন, এই নির্বাচনের শুরু থেকে কিন্তু আমরা যদি বলি বরিশালে এখন পর্যন্ত শুরু থেকে কিন্তু কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। কোথাও কিন্তু আসলে বড় ধরনের যে সহিংসতা সেটি কিন্তু আসলে বলা যাবে না। অর্থাৎ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ, এই যে জেলাগুলো রয়েছে সেখানে যখন কোনো বড় ধরনের সহিংসতা হয় তখন কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অনেকেই ভর্তি হন। সেক্ষেত্রে কিন্তু এবারে কিন্তু চিত্রটা একেবারেই ভিন্ন ছিল। সবাই কিন্তু আসলে মুখে মুখে যে যার বিরুদ্ধে কথা বলেছেন, মুখে কথা বলেছেন, কিন্তু আমরা দেখেছি যে আসলে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। বরিশালের জেলার বাইরে যে অর্থাৎ ঝালকাঠি রয়েছে, পটুয়াখালী রয়েছে, বরগুনা রয়েছে, ভোলা রয়েছে, প্রত্যেকটি আসনেই কিন্তু আসলে সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এখানকার যে রিয়াকশনগুলো রয়েছে, অর্থাৎ অনেক সময় কিন্তু দেখা যায় ঝালকাঠি থেকে কিন্তু বরিশালে এসে অনেকে কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের অভিযোগের কথা জানান বা স্থানীয় প্রেস ক্লাবের মাধ্যমে বা অন্যান্য সাংবাদিকদের মাধ্যমে কিন্তু তাদের অভিযোগের কথা জানান। সেই অভিযোগটি কিন্তু এবার একেবারেই নেই এবং বরিশাল জেলার যে 6টি সংসদীয় আসন রয়েছে এর মধ্যে কিন্তু আপনি জানেন যে মেহেন্দিগঞ্জ একটি দুর্গ এলাকা, অর্থাৎ দুর্গম এলাকা, এখানে কিন্তু নদীমাতৃক একটি অঞ্চল। সেখানেও আমরা দেখেছি যে কোনো প্রার্থী কিন্তু আসলে কোনো ধরনের অভিযোগ করেনি এবং বরিশাল। আল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।